স্যার এইগুলো একটা মেন কারণ। এর প্রিভেন্ট করবো কিভাবে? অ্যান্ড মেন হচ্ছে এক্সারসাইজ, রেগুলার বেসিসে এক্সারসাইজ, অর্থাৎ স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা আমাদেরকে আমাদের বোন হেলথ এবং প্রত্যেকটা জয়েন্টকে সঠিক এবং সতেজ রাখতে হেল্প করবে। এবং খাবার, হেলদি খাবার, যত হেলদি খাবার খাবো, স্মোকিং এবং অ্যালকোহল যত আমরা অ্যাভয়েড করতে পারবো, তত আমাদের বোনি হেলথ বেটার থাকবে, আমাদের প্রত্যেকটা জয়েন্ট ফ্লুইড বেটার থাকবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলি, একটা রেগুলার বেসিসে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়াটা এখনকার দিনে খুব দরকার হয়ে পড়েছে। তার কারণ ভিটামিন ডেফিসিয়েন্সি একটা এন্ডেমিক আকার দেখা দিয়েছে। তার কারণ সে যে লং টাইম সিটিং জব, ইনহাউস জব, বাইরের রোদের এক্সপোজার থাকে না, স্যার দেখা গেছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এখন ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং ভিটামিন ডি যেহেতু আমাদের বোন হেলথের খুব একটা ইম্পর্টেন্ট মিনারেল বা জয়েন্টের সতেজ রাখার জন্য, জয়েন্টকে অ্যাক্টিভ রাখার জন্য খুব দরকার, তাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে সাথে আমাদের জয়েন্টও কমজোরি হয়ে পড়ছে এবং তার সাথে ক্ষয়ও হচ্ছে। তার জন্য ভিটামিন ডি ইনটেক ডেইলি বেসিসে একটা খুব দরকার। যদি আমরা ঠিক একটু প্রিসাইজ হতে বলি যে কতটা মাত্রা দরকার, ঠিক সেটা বলবো আমরা যে মোটামুটি 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 থেকে 800 মিলিগ্রাম ভিটামিন ডি দরকার। নমস্কার।